এই সেই সিঁড়ি যেটা দোতলা থেকে নেমে এসেছে এবং যার মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোস মহানিষ্ক্রমণ করেছিলেন এবং এগিয়ে গেছিলেন তার গাড়ি BLA 7169-এর দিকে। এই সেই গাড়ি যেই গাড়ি করে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস মহানিষ্ক্রমণ করেছিলেন তার স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। এখানে তোমরা আসবে কি করে, কত টিকিটের প্রাইস আছে, কি টাইমিং আছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। সকাল সকাল মেট্রো করে চলে এলাম রবীন্দ্র সদন স্টেশনে। রবীন্দ্র সদন স্টেশনের গেট নম্বর 3 থেকে সামনে বেরিয়েই তোমরা দেখতে পাবে আশুতোষ মুখার্জি রোড। এই গেট নাম্বার 3 থেকে বেরিয়ে সোজা তোমরা বাঁদিকে রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাবে। সোজা 3-4 মিনিট হেঁটে গেলেই সামনে পড়বে একটা 4 রাস্তার মোড়। তোমরা চাইলে বাসে করেও কিন্তু আসতে পারো, কিন্তু আমার মাথায় মনে হয় মেট্রো করে আসাটাই বেশি সুবিধা হবে। আমরা এরকম সোজা এগিয়ে যাচ্ছি, আমাদের ডান দিকে পড়বে পিসিচন্দ্র জুয়েলার্স, আর সোজা গেলেই 4 মাথার মোড়, যেখান থেকে বাদিক গেলেই এলগিন রোড। 3-4 মিনিট এরকম হেঁটে আসার পর সামনে পেলাম আমরা 4 রাস্তার মোড়। এটাই হচ্ছে সেই 4 রাস্তার মোড়, যেখান থেকে আমরা এবার বাদিকে যাব। বাদিক গেলেই হচ্ছে এলগিন রোড। এলগিন রোড দিয়ে সোজা 3-4 মিনিট এরকম হেঁটে গেলে ডান দিকে পড়বে কিন্তু নেতাজি ভবন। আর এই বাদিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শম্ভুনাথ হসপিটাল। শম্ভুনাথ হসপিটালকে বাদিকে আমরা রেখে সোজা এগিয়ে যাব ফোরাম মলের দিকে, যার অপোজিটেই কিন্তু নেতাজি ভবন। তো তোমরা যারা বুঝতে পারবে না মেট্রো স্টেশন থেকে নেবে, তারা কিন্তু গুগল ম্যাপ অন করে তোমরা যদি ফোরাম মল সার্চ করো, ফোরাম মল সার্চ করলেও কিন্তু তোমরা নেতাজি ভবনের একদম অপোজিটে কিন্তু চলে আসতে পারবে। আমরা সোজা এই রাস্তা দিয়ে এলাম। আসার পরে তোমরা এরকম আবার একটা 4 মাথার মোড় পাবে, যেখান থেকে কোনো দিকে না গিয়ে সোজা স্ট্রেট কিন্তু এগিয়ে যাবে, গেলেই ফোরাম মল বা যার অপোজিটে নেতাজি ভবন। চলো যাওয়া যাক। 1 পা 2 পা করে যতটা এগিয়ে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির দিকে, বুঝতে পারছি ভারতবর্ষে তার স্বাধীনতা সংগ্রামে কতটা অবদান ছিল। অবশেষে দূর থেকে দেখতে পেলাম সেই লাল হলুদ বাড়িটি বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে আজও প্রায় একই রকমভাবে দাঁড়িয়ে আছে। নেতাজি ভবনের অপোজিটেই রয়েছে এই ফোরাম মল, যার সামনে বড় করে লেখা জয় হিন্দ জয় তু নেতাজি। সোজা হেঁটে এলাম, আমার বাঁদিকে পড়ছে ফোরাম মল, আর তার একদম অপোজিটেই কিন্তু আমাদের নেতাজি ভবন। নেতাজি ভবনের সামনে যেই মূর্তিটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটির একটি ট্রিবিউট নেতাজির প্রতি। বর্তমানে যে নেতাজি ভবন আমরা দেখছি, সেই নেতাজি ভবন স্থাপিত করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বর্গীয় পিতা শ্রী জানকীনাথ বসু 1909 সালে। বর্তমানে এই বাড়ির মালিক নেতাজি রিসার্চ ব্যুরো। 38/2 এলগিন রোডের এই নেতাজি ভবন 1961 সালে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে,
যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবন নিয়ে নানা পরীক্ষা ও আলোচনা হয়। সভ্যতার যত বয়স বাড়ছে তার সাথে এই বাড়ির ঐতিহ্যও কিন্তু আরও বাড়ছে। বর্তমানে নেতাজি ভবনের প্রবেশের সময় হচ্ছে সকাল 11টা থেকে 6টা, আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় 5:30টার মধ্যে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষায় বলতে গেলে বিপ্লবীর কোনো দেশ হয় না, কোনো জাতি হয় না, কোনো বর্ণ হয় না, বিপ্লবী তো সবার ঊর্ধ্বে। তাই এক বুক ভালোবাসা নিয়ে ও ভয় নিয়ে ঢুকে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। আর ঢুকেই যেটা সামনে পড়ল, ডান দিকে টিকিট কাউন্টার উইথ লাইব্রেরি, যেখানে সুভাষচন্দ্র বসুর কর্মজীবন নিয়ে আলোচিত অনেক বই তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। বর্তমানে নেতাজি ভবনের প্রবেশ মূল্য ছোটদের জন্য মাথাপিছু 20 টাকা আর বড়দের জন্য মাথাপিছু 40 টাকা করে। এখন আমরা দেয়ালের গায়ে যে হাতের লেখাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখা, যেটা বড় করে বাঁধিয়ে পাথরের গায়ে কিন্তু খোদাই করা হয়েছে। আগেই বলেছি সকাল 11টা থেকে 6টার মধ্যে নেতাজি ভবনে প্রবেশ করতে হয়, আর সোমবার কিন্তু বন্ধ থাকে। তৎকালীন কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন এলগিন রোডের এই বাড়িতেই পা পড়েছিল গান্ধীজি, নেহরুজির মতো স্বাধীনতা সংগ্রামীর। নেতাজি ভবনে ঢুকে যেটা সবথেকে বেশি আপনার গায়ে শিহরণ দিয়ে তুলবে সেটা হলো BLA 7169 ওয়ান্ডার, এই জার্মান গাড়িটি, যার সাথে জুড়ে আছে স্বাধীন ভারতবর্ষের এক বিশাল ইতিহাস। 1941 সালে 16 থেকে 17 জানুয়ারির রাতে এই গাড়ি করে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু মহানিষ্ক্রমণ করেছিলেন, এবং তার ভাইপো শিশির কুমার বোস কিন্তু এই গাড়ি চালিয়ে তাকে পৌঁছে দিয়েছিলেন ঝাড়খণ্ডের গুমহ স্টেশন পর্যন্ত। পাড়ি দিয়েছিলেন সুদূর জাপান, রাশিয়াতে স্বাধীনতা অর্জনের জন্য। 1970 সালে BLA 7169 জার্মান ওয়ান্ডার এই গাড়িটিকে পুনরুদ্ধার করে আবারও কিন্তু ফিরিয়ে দেওয়া হয় এলগিন রোডের নেতাজি ভবনে। এই গাড়ির পাশেই যার মূর্তি রাখা আছে, ইনি হচ্ছেন শিশির কুমার বসু, নেতাজির ভাইপো এবং নেতাজি রিসার্চ ব্যুরোর প্রতিষ্ঠাতা। বারান্দার এক কোণে রাখা আছে গাড়িটির সম্পর্কে কিছু তথ্য, যা তোমরা এখান থেকেও দেখে নিতে পারবে। ইত্তেফাক, ইকমাত, কুরবানি, ঐক্য, বিশ্বাস ও ত্যাগ। সিঙ্গাপুরে 1945 সালে 8ই জুলাই আজাদিন ফৌজের শহীদদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশ সরকার সিঙ্গাপুর দখল করে নেওয়ার পর এই স্মৃতিস্তম্ভটিকে কিন্তু ধ্বংস করে দেয়। এটি তারই একটি প্রতিরূপ, যেটা নেতাজি ভবনে স্থাপন করা হয়েছে। আর এই স্মৃতিসৌধের পাশেই এখন আমরা যার মূর্তি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন শ্রীমতী কৃষ্ণা বসু, শিশির কুমার বসুর স্ত্রী এবং নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপারসন। দোতলার এই সেই ঘর, যেই ঘরে থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পিতা শ্রী জানকীনাথ বসু। বর্তমানে যা একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। দুর্ভাগ্য আমাদের এখানে কোনো রকমভাবে ভিডিও এবং ফটোগ্রাফি অ্যালাউড নয়। নেতাজি রিসার্চ ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি, একটা ধারণা দিচ্ছি যে উপরের দোতলার মিউজিয়ামে কি কি আছে। এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সবুজ কালারের চাদরের বিছানাটা সুভাষচন্দ্র বসুর, এবং তার পাশেই সাদা চাদরের বিছানাটা শ্রী জানকীনাথ বসুর। এটি হলো ব্যবহৃত নেতাজি সুভাষচন্দ্র বসুর থালা ও বাটি। তৎকালীন কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই ঘর থেকেই কিন্তু তিনি তার কার্যকলাপ শুরু করেছিলেন। 3 তলার ঘরের পুরোটা জুড়েই কিন্তু মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত পোশাক, পারিবারিক কিছু ফটো ফ্রেম, তাছাড়া ব্যবহৃত জুতো এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র ও ব্যবহৃত অনেক জিনিসের সম্ভার কিন্তু এখানে রয়েছে।
দোতলার ঘরের এই সেই বারান্দা। ঘর থেকে বেরিয়ে 1941 সালে 16 থেকে 17 জানুয়ারির রাতে পাড়ি দিয়েছিলেন স্বাধীনতা অর্জনের জন্য। দোতলার ঘরে তার পদচিহ্নকে এরমভাবে চিহ্নিত করা হয়েছে বোঝানোর জন্য। দোতলার এই ঘর থেকে তিনি পেছনের এই সিঁড়ি বেয়ে নেমে এসেছিলেন নিচে দাঁড়িয়ে থাকা জার্মান এই ওয়ান্ডার কারের দিকে। সিঁড়ির দেয়ালের গায়ে এই রকম পাথরে খোদাই করে রাখা হয়েছে বোঝানোর জন্য তিনি এই সিঁড়ি বেয়ে নেমে এসেছিলেন এবং এগিয়ে গেছিলেন তার গাড়ির দিকে। পাড়ি দিয়েছিলেন স্বাধীনতা অর্জনের জন্য সুদূর জাপান বার্লিনে, আর তাকে পৌঁছে দিয়েছিলেন শিশির কুমার বসু গোমোহ স্টেশনে। যতই দেখছি ততই অবাক হচ্ছি, এই মানুষটা কি সত্যি এই কাজগুলো করতে পারে? হ্যাঁ, এই মানুষটাই হয়তো পারে, এই মানুষটাই হয়তো বলতে পারে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দাও। এখন আমরা যে সাদা ঘরটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেতাজি প্যাভিলিয়ন, যেখানে নেতাজি সম্পর্কে রিসার্চ এবং নানা পরীক্ষা নিরীক্ষা চলে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। নিচের গ্রাউন্ড ফ্লোরে শরৎ বোস হল আছে, যেখানেও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই কিন্তু অ্যালাউড নয়, যেখানে আয়োজিত কিছু অনুষ্ঠান এবং নেতাজির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আমি তোমাদের একটা ফটোর মাধ্যমে ধারণা দিচ্ছি কি আছে সেখানে। এই সেই শরৎ বোস হল, যেখানে আরামদায়কভাবে শতাধিক মানুষকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া নেতাজি ভবনের বাইরের দেয়ালে পারিবারিক কিছু ফটো ফ্রেম এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু ঐতিহাসিক ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিছু ফটো ফ্রেমের মাধ্যমে। অবশেষে এটা বলাই যায়, মাত্র 40 টাকার বিনিময়ে তোমরা সঙ্গে করে একরাশ ইতিহাস কিন্তু বাড়ি নিয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।